বাংলাদেশে জুড়ে চলছে একটা চরম অস্থিরতার পরিবেশ, আর তার সাথে সাথে চলছে ভারত বিরোধী কার্যকলাপ। ভারত বিদ্বেষী আওয়াজ তীব্র হলেও সীমান্ত পাচার বাণিজ্যে কোনো খামতি নেই। প্রতিদিন কোটি কোটি টাকার সামগ্রী বাংলাদেশে পাচার হচ্ছে। গরু, চিনি, কাপড়, ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বহু সামগ্রী বেদার পাচার হচ্ছে বাংলাদেশে। গত 2 দিনেও প্রায় অর্ধ কোটি টাকার পাচার সামগ্রী বিএসএফ আটক করেছে। দাবি করা হচ্ছে বাংলাদেশে গত আগস্টের 5 তারিখ শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে দেওয়ার পর সীমান্ত এলাকার সুরক্ষা কঠোর করা হয়েছে। কিন্তু এই 5 মাসে সীমান্ত এলাকা কতটা কঠোর নিরাপত্তায় রয়েছে সেটা নিয়ে বহু অভিযোগ রয়েছে। বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপও ভারত বিরোধী জিগির তোলা হলেও এদেশের একাংশরা ঠিকাদারদের অবৈধ বাণিজ্য রমরমিয়ে চালাচ্ছে। চোরা চালান আগের চাইতে বেড়েছে বহুগুণ। এক্ষেত্রে পুলিশ, কাস্টমস এবং বিএসএফ এর একটা অংশের ইন্ধন রয়েছে। তাদের সহযোগিতায় চলছে এই রমরমা পাচার বাণিজ্য। সীমান্তের ঠুনকু নিরাপত্তা আর বাংলাদেশের এত উস্কানির পরও এদের সরকার অনেকটা নীরব থাকাতে এখন বাংলাদেশের চুনুপুটিরা ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীর গায়ে হাত তুলতে সাহস পাচ্ছে। তাদের হাত থেকে হাতিয়ার কেড়ে নেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে কৈলাসহরের মাগরুলি সীমান্তে অবাধ পাচার বাণিজ্যে বাধা দিতে গিয়ে ওপারের পাচারকারী সহ সীমান্ত এলাকার মানুষের সংঘবদ্ধ আক্রমণের মুখে পড়তে হয় 2 বিএসএফ জওয়ানকে। অশ্লীল বাক্য প্রয়োগ সহ জওয়ানদের গায়ে হাত দেওয়া হয়, তাদের হাতিয়ার ধরে টানাটানি করা হয়। ধারালো অস্ত্র সহ লাঠি সোঁটা নিয়ে প্রাণঘাতী হামলার চেষ্টা চালায় হামলাকারীরা। সে সময়ে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী বিজিবির এক জওয়ান এগিয়ে আসে বিএসএফ জওয়ানদের রক্ষা করার চেষ্টা চালায়। পরবর্তী সময়ে বিএসএফ এর সংখ্যা বৃদ্ধি হতেই দুঃসাহস দেখানো বাংলাদেশিরা কিছু হতে বিএসএফ এর উপর আক্রমণের ঘটনা বাংলাদেশিরাই ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে প্রকাশ্য আনে। আর তাতে স্পষ্ট বাংলাদেশিরা এদিন কতটা আক্রমণাত্মক ছিল। এই ঘটনার পর সেরকম ভাবে বিএসএফ এর তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনা প্রকাশ্য আসতে এ নিয়ে গোটা রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। সকলের বক্তব্য, আর কতদিন নীরব নিশ্চুপ থাকবে বিএসএফ কিংবা দেশের স্বরাষ্ট্র বিভাগ? বাংলাদেশের সাথে চোরাচালান বাণিজ্য বন্ধের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে কেন এত অনীহা বিএসএফ এর একাংশ থেকে শুরু করে কাস্টমস পুলিশের? গোটা রাজ্য জুড়ে চলছে সীমান্ত এলাকা দিয়ে রমরমা পাচার বাণিজ্য। প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে পুলিশ, কাস্টমস, বিএসএফ সহ কথিত রাষ্ট্রবাদীদের অনেকেই। কারা এই বাণিজ্যের সাথে জড়িত তা সকলেই জানে, কিন্তু কোনো পদক্ষেপ। এদিকে মঙ্গলবার বিএসএফ এর 144 নম্বর ব্যাটালিয়নের কাঁঠালছড়ি বিওপিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন। তাতে সীমান্তে পাচার বাণিজ্য সহ সীমান্ত সুরক্ষা বিষয়ে আলোচনা করেন। সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়েছেন। সীমান্ত সুরক্ষা কঠোর সহ চোরাচালান বাণিজ্য বন্ধ করতে এই বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন রাজ্যের মানুষ। এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগকে কঠোর হওয়ার দাবি জানানো হয়। মঙ্গলবার কৈলাসহর সীমান্তে বাংলাদেশিরা তাদের যে রূপ প্রকাশ্যে সামনে নিয়ে এসেছে এবং এর ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় তথা রাজ্যবাসী যেরকম ভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে সেটা অবশ্যই ভারতীয় এবং ত্রিপুরা প্রশাসনের মাথায় রাখা উচিত। তারপরও যদি প্রশাসন কঠোর না হয় তাহলে চুনুপুটিদের মাধ্যমে এই দেশের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই এমনতর অবস্থা আর কতদিন চলবে? দেশের প্রশাসন কি ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করবে, নাকি নড়ে চড়ে বসবেও উত্তর দেবে ভবিষ্যৎ? নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।